গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর দেখো, ঘড়িতে এখন বাজে 10টা 40। তো আজকে আমাদের একদম সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট, কারণ মা সকালবেলা 9টার মধ্যে রান্না করে নিয়েছে। যেহেতু অভি হসপিটালে যাবে, ওই জন্য বাবার জন্য একটু খাবারও দিয়েছে মা, ওই জন্য সকাল সকাল একেবারে রান্নাটা করে নিয়েছে। আর ও খেয়ে দিয়ে আর কি বেরিয়ে গেছে। আর মা সকালবেলা ছাদ থেকে অল্প কটা ফুল তুলে নিয়ে এসছে, কারণ তাড়াহুড়ো করে নিয়ে এসছে বলে মা দেখলাম একদম অল্প ফুল নিয়ে এসছে। মা বললো আবার পরে গিয়ে আর কি নিয়ে আসবে। আর আমার চান টান করা হয়ে গেছে, মায়েরও চান হয়ে গেছে, আর সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমার। আর মা এখনও খায়নি, কারণ মা পুজো দেবে, দেওয়ার পরে তারপরে খাবে। কিন্তু আমাদের এখন এসছে পাম্পের মিস্ত্রি, কারণ আমাদের মোটরটা না একটু কি খারাপ হয়ে গেছে, মানে জল উঠছে না, আওয়াজ হচ্ছে, যাই হোক কিছু একটা হয়েছে, ওই জন্য আর কি মিস্ত্রি এসছে। তো মা এখন সেখানেই দাঁড়িয়ে আছে, মিস্ত্রি ঠিক করছে। তো ঠিক হয়ে গেলে তারপরে হচ্ছে মা এসে পুজো করে নেবে, নেওয়ার পরে তারপরে মা খাওয়া দাওয়া করবে। আর মা আমাকে বললো যে তুই খেয়ে নে। তো আমার অনেকক্ষণ আগেই আর কি খাওয়া হয়ে গেছে। আর একবার দেখি মেঘ করছে, একবার দেখি রোদ্দুর বেরোচ্ছে, ওই জন্য আমি কী করলাম, জামা কাপড়গুলো সব নিচে মেলে দিয়েছি। আর আজকে কী রান্নাবান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই, কারণ দুপুরে আর কোনো রান্না নেই, মা একেবারে করে নিয়েছে একসাথেই। আর আর জানো তো আমাদের যে বিড়াল দুটো এখানে থাকে না, একটা বিড়াল না অসুস্থ, মানে বড়টা মিনি। তো চলো তোমাদের দেখাবো, মানে চুপচাপ সকাল থেকে পুরো শুয়ে আছে। আর কি রান্না হয়েছে চলো তোমাদের একেবারে দেখিয়ে দিই। আর একটু পরে যাব আমি ছাদে, কারণ ছাদে যাব মাছকে খাবার দিতে। আর কালকে আমাদের ছাদে অনেক অনেক হনুমান এসেছিলো, প্রায় মা বললো প্রায় 7-8খানা। তো মা ভিডিও করেছে। তো যাই হোক, সেটা মায়ের থেকে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখিয়ে দিই এখন কী রান্নাবান্না হয়েছে। আর এই যে দেখো মিনির বাচ্চা চিনি। তো ওকে একটু বিস্কুট খেতে দিয়েছিলাম, খেয়েছিস বিস্কুট? হ্যাঁ, খেয়ে নিয়েছি সব। আর এই দেখো জামা কাপড়গুলো নিচে এইখানটাতে মেলে দিয়েছে। আর মিনির মা হচ্ছে অসুস্থ। চল 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 চলো ওর মাকে একটু দেখাই। দেখো মা হচ্ছে ঘুমাচ্ছে, শুয়ে আছে। আর এই যে মিনি। আর মা এখানে ফুল বেলপাতা সব কিছু তুলে নিয়ে এসছে, তবে গাছে এখনও অনেক ফুল আছে। কিন্তু মা তাড়াহুড়ো করে আর কি সকালবেলা অল্প কটা ফুল তুলে নিয়ে এসছে, বললো আবার পরে গিয়ে তুলে আনবে। এই যে দেখো এখানে আছে ডাল, মুগের ডাল, মা তেজপাতা টাতা দিয়ে করেছে। এখানে আছে পটল ভাজা, এটা হলো আমড়ার চাটনি, আর এখানে আছে পটল আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি। তো আজকে এটাই দুপুরের মেনু, আজকে নিরামিষ। এই কড়াইতেও তাই সয়াবিনের তরকারি আছে। যেহেতু সকাল সকাল রান্না হয়েছে, ওই জন্য মা দুটো পাত্র করে রেখে দিয়েছে, মানে আর একটাতে তুলে রেখেছে। আর এই যে দেখো ছাদে চলে এসেছি, মাছকে খাবার দিতে আর ফুল তুলতে। এখনও গাছে কত ফুল আছে দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। আর কি রোদ্দুর বেরিয়েছে, দেখলাম মা ছাদে জামা কাপড় দিয়ে গেছে। ওই যে পাম্পের লোক এসেছিলো ঠিক করতে, তো তখন আর কি এসে উপরে জামা কাপড় দিয়ে গেছে কিছুক্ষণ আগে আর কি। তো আমি এসে দেখছি সব শুকিয়ে গেছে, মানে ভালোই রোদ্দুর বেরিয়েছে। আর আমি তো মেঘ করছে বলে আজকেও নিচে দিলাম। এই দেখো এখনো কত ফুল আছে গাছ। চলো ব্যাক ক্যামেরায় দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই যে ঝুড়িটা নিয়ে এসছি, আর এখানে পেয়ারার ডালগুলো আছে, তো ওই জন্য না ঠিক করে যাওয়াও যাচ্ছে না। এটা অনেক বড় ডাল, আমরা সরাতে পারবো না, অভিকে বলতে হবে সরিয়ে দেওয়ার জন্য। তো চলো একটু ফুল তুলে নিই। আর মা এখানে অনেক গাছ লাগিয়েছে, দেখবে না? এই দেখো, বুঝেছ, লাউ গাছ না কুমড়ো গাছ জানি না, এখানে কটা মা গাছের চারা লাগিয়েছে। এই দিকেও হয়েছে, এই দেখো। মা বলছিল লাউ গাছ মনে হয়, লাউ না হলে কুমড়ো, পুঁই শাক গাছ লাগিয়েছে। তো চলো যা ফুল আছে সেগুলো তুলে নিই। এই দেখো, বুঝেছো, ওই গাছটাতে ফুল আছে, তারপরে এইখানটাতে আছে। এই দেখো এই গাছে
কি বলে এগুলোকে, টগর ফুল মনে হয়। তো চলো ফুলগুলো তুলে নিই, নিয়ে আর ফুল তুলতে তুলতে মাঝে মাঝেই পেছন ফিরে এদিক ওদিক দেখছি, কারণ কালকে বললাম না যে অনেকগুলো হনুমান এসছিল, তো এর আগেও একদিন এসছিল, ওই জন্য আর কি একটু ভয়ে ভয়ে তুলছি, ভাবছি যদি আবার আসে। আর এই যে দেখো ফুল তোলা হয়ে গেছে, ফুল তুলে নিয়েছি, এখনও গাছে আছে, এই দেখো অনেকটাই হয়েছে, এখনও গাছে আছে, তবে সেটা একটু মানে উঁচুতে পারতে পারছি না, আর যা রোদ্দুর, গরম লাগছে প্রচণ্ড। সেদিকে দেখি আর কোনো ফুল আছে কিনা। আর এই দেখো সেই গন্ধরাজ লেবুটা না এবার আস্তে আস্তে রং আসছে, মানে পাকবে বোঝা যাচ্ছে। তো চলো, আর এই লেবুটা তো মনে হয় না বড় হবে, আর কেমন শুকিয়ে মতো গেছে এই লেবুটা। আর কালকে হনুমান এসে পুরো গাছের পাতা টাতা খেয়েছে, মা বলছিল পেঁপে গাছের পাতা টাতা সব আর কি ইয়ে করে দিয়েছে, মুড়িয়ে মুড়িয়ে দিয়েছে। চলো এই ফুলে হয়ে যাবে, কারণ মা তো অনেকটা তুলে নিয়ে গেছে মোটামুটি। এই যেখানে কটা আছে এগুলো তুলে নিই। দেখো এই দেখো বেল ফুল গাছ, বেল ফুল গাছগুলোতে যখন ফুল ফোটে না পুরো গাছ ভরে থাকে। এই দেখো আবার রোদ্দুর কমে গেছে, ঠিক আছে। আর আমাদের আম গাছে না একটা কাকে মনে হয় বাসা করেছে, কাকেরই বাসা ওটা, কাকের বাসা। এই দেখো আবার রোদ্দুর বেরিয়েছে কীরকম, আর রোদ্দুর বেরোলে একদম মানে দাঁড়ানো যাচ্ছে না রোদ্দুরে, কিন্তু উপরটাতে কি হাওয়া দেখেছো, কীরকম হাওয়া দিচ্ছে দেখো, গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে। তো চলো ফুল টুল তোলা হয়ে গেছে, মাছের খাবার দেওয়াও হয়ে গেছে, এবার নিচে চলে যাব। আর নিচে যাওয়ার সময় মায়ের জামা কাপড়গুলোও একেবারে তুলে নিয়ে যাব, কারণ আর উপরে আসবো না, কারণ হঠাৎ করে যদি আবার বৃষ্টি আসে আবার তা না হলে উপরে আসতে হবে, ওই জন্য জামা কাপড়গুলো একেবারে নিয়েই নিচে যাব। যদি অল্প অল্প ভিজে থাকে তো মেলে দিলে শুকিয়ে যাবে। আর আজকে তো রান্নাবান্না সব সকালে হয়ে গেছে বললাম, তো এখন আর কোনো কাজকর্ম কিছুই নেই, তো এখন আর কী করবো, নিচে গিয়ে ওই একটু ফোন টোন দেখবো। তো চলো নিচে যাই, মা আবার পুজো দিতে যাবে, মানে বাড়ি পুজো করবে, আবার হচ্ছে একটু মন্দিরে যাবে পুজো দিতে। তো আমি উপরে দাঁড়িয়ে বক বক করছি, আর মা আমার জন্য হয়তো অপেক্ষা করবে, কারণ মা বললো একটু কম ফুল তুলেছে বলে বললো একটু ফুলও তুলে নিয়ে, ওই জন্যই তো এলাম। তো চলো যাই, আর মাছের বাটিটা নিয়ে নিই এখান থেকে, এই যে মাছের বাটি নিয়ে নিয়েছি। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হবে। দেখো মা বালতি রেখে গেছে, আর এই যে জামা কাপড়, তো জামা কাপড়গুলো দেখছি অল্প ভিজে আছে, দেখেছো কীরকম রোদ্দুর বেরিয়েছে সুন্দর, কিন্তু কী হবে এক্ষুনি আবার মেঘ মেঘ করে আসবে। এই পাশটা দেখো, আর এই গাছগুলো দেখি, আকাশটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। আর একটা জিনিস দেখো, আমাদের এইখানটা কত পায়রা এসে বসে থাকে দেখো, দাঁড়াও জুম করে দেখায়, এই দেখো দেখেছো কত পায়রা, আরও পায়রা বসে থাকে, অনেক পায়রা বসে থাকে, আজকে তো তাও কম আছে। আর সেই সকালে ছাদে কথা বলার পর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে দুপুরে আমাদের কোনো রান্নাবান্না হয়নি, সেটা তো তোমাদের বললাম, কারণ সকালেই হয়ে গেছিলো। আর এখন সন্ধেবেলা চা করে নিয়েছি, আর অভি এখানে চপ নিয়ে এসছে, তো সব নিরামিষই চপ, একটা বেগুনি, দুটো আলুর চপ, আর একটা সিঙ্গাড়া আছে এখানে। আমি সিঙ্গাড়া খাবো না, আমি একটা আলুর চপ আর বেগুনি খাবো, আর অভি সিঙ্গাড়া আর একটা আলুর চপ খাবে, মাও সিঙ্গাড়া আর আলুর চপ খাবে। তো মা ওই ঘরে খাচ্ছে আর টিভি দেখছে, মানে সিরিয়াল দেখছে, আর আমাদেরটা এখানে নিয়ে এসেছি, তো এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এখন দুজনে মিলে এখানে বসে গল্প করছি আর খাচ্ছি, আর ও তো হসপিটালে গেছিলো, তো ওর কাছে আর কি
শুনছিলাম যে বাবা কেমন আছে। বাবা এমনি ভালো আছে, এখনও অপারেশনের ডেটটা দেয়নি। তো সেটাই আর কি, আরও ওকে প্রতিদিনই যেতে হচ্ছে। তো সেই সব নিয়েই কথা হচ্ছিল যে ঠিকঠাক খাচ্ছে কি না, কোনো অসুবিধা হয়েছে কি না, এই সবই আর কি হসপিটাল নিয়েই আর কি কথাবার্তা হচ্ছিল। আর মাঝে মাঝে ওই দিক থেকে মা ডাকছিল, মানে মাও কি কথা বলছিল, তো আর কি সেটাই আর কি বলছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।